Hey guys, good morning and welcome back to my channel and welcome back to another new vlog. তো চলো vlogটা শুরু করা যাক। এই যে চুনুকে দেখো খাবার খাবে বলে আমার পিছন পিছন ঘোরাঘুরি করছে। এখন আবার জানলায় উঠে গেল। এরপর আমি ব্রাশ করে ঝটপট নিচে চলে এলাম ব্রেকফাস্ট করতে। আর আজকে আমার ব্রেকফাস্টে আছে লিকার চা আর ক্রিম ক্র্যাকার বিস্কিট। আমাদের জানালায় একটা বুলবুলি পাখি এসে বসে আছে দেখো, আর কি সুন্দর করে ডাকছে। আর চুনু এটাকে ধরার জন্য এখানে এসে বসে আছে। এই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, খুব মারবো একদম বাবা। এই যে চুনু এখানে এসে শুয়ে পড়েছে, তো ও ঘুমাক, আমি গিয়ে স্নানটা করে আসি। তো গাইজ আমার তো স্নান হয়ে গেছে, কিন্তু এখন আমাকে ঝটপট নিচে যেতে হবে। কদিন বাদেই যেহেতু দাদা ভাইয়ের বিয়ে, সেই জন্য দাদা ভাইয়ের আজ আমাদের বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ার কথা আছে। তো আমার মনে হয় ও অলরেডি চলে এসেছে আমাদের বাড়িতে। মা কদিন আগে এই দাদা ভাইকে আইবুড়ো ভাতে দেওয়ার জন্য এই পাঞ্জাবিটা কিনেছিল, তবে পাঞ্জাবিটার চোস্তাতে দড়ি পরানো নেই। সেই দেখে মা আমাকে বললো চোস্তাটায় দড়ি পরিয়ে দিতে, তাই আমিও মায়ের কথা শুনে চোস্তাতে দড়ি পরিয়ে দিলাম। আর তারপর আমি দাদা ভাইকে এই পাঞ্জাবিটা পরে আসতে বললাম। এদিকে মা এক এক করে সমস্ত খাবার বেড়ে আসন পেতে প্রদীপও জ্বেলে দিয়েছে। আর এদিকে কুকুরটাকে দেখো কোথা থেকে পায়ে কালো কালো কি সব লাগিয়ে এসেছে, দেখে মনে হচ্ছে যেন পুরো মোজা পড়ে রয়েছে। এরপর মা এক এক করে সমস্ত খাবার নিয়ে এসে দাদাভাই যেখানে বসবে সেখানে রেখে দিল। আজ বেশ অনেক কিছুই রান্না হয়েছে, যেমন ভাত, 5 রকম ভাজা, আলু ভাতে, শুক্তো, বড়া পোস্ত, বড়ার টক, মাছের ঝাল, মাংস, আরো অনেক কিছু। এই তো এসে গেছে। এ তো ঠিকই আছে, খুব একটা বড় হয়েছে, হাতাতে বড় না, একটু দিবি মারতে দিলেই হয়ে যাবে। ঘি দাও, ঘি দাও, যা খাবি খা, তুই যা খাবি খা। না ও যাবে, যা খাবে খাক না, শুরু কর তুই। আমরা কিছু করিনি, বাবা করেছে। হ্যাঁ বাবা মা করেছে। শুরু করে দাও। হ্যাঁ মনি বলছিল, সকলেই বলছি খাওয়া নিয়ে কথা বলে এখানে এসে খাইয়ে যেতে হবে। হ্যাঁ আলু ভাতে, আলু ভাতে কি সন্দেশ। আলু ভাতেটা এমন গোল করে দিয়েছে তুই ভাবছিস সন্দেশ। হ্যাঁ মাখা সন্দেশ। মাখা সন্দেশটা কেমন খেতে? বড় খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ সেই আইফোনই তো কিনবো, তোর বিয়েটা হয়ে গেলে একটা কিডনি বেচে দেবো, দিয়ে কিনবো। এরপর আমি বসে পড়লাম খেতে। তবে যা কিছু রান্না হয়েছিল সেই সমস্ত কিছু আমি খেতে পারিনি। আর খাসির মাংস তো আমি খাই না। আর আমার খাওয়া হয়ে যাবার পর মা আর সোমা কাকিমাও খেতে বসে পড়লো, আর আমি উপরে চলে এলাম। গাইস আজকে দাদা ভাইয়ের সাথে সাথে বড় মা আর জেঠুরও আমাদের বাড়িতে খাওয়ার কথা ছিল, কিন্তু যেই সময় ওরা খেতে এসেছিল আমি সেই সময় উপরে ছিলাম, যার কারণে কোনো ভিডিও বানাতে পারিনি। আর এখন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখ পুরো বন্ধ হয়ে আসছে, জ্বালা করছে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, বাই বাই।